না, রাইট, একদমই ঠিক। দেখা শুই না যাই না বুঝা ভাই ওয়েনের মধ্যে আরো 8টা প্রশ্ন করছে, সেই 8টা প্রশ্ন আপনি পিক করেন না কেন? আমার প্রশ্নটা যদি আপনি বাদ দেন, তারেক সাহেবের ওই ইয়াটার মধ্যে আর কে কি প্রশ্ন করছে? 20 জন সাংবাদিক ছিল, ইন্ডিয়াতে নিব কিনা, আমাদের অর্থনীতির মধ্যে এটা করলো কিনা, এই তো ঘুরাফিরা এই তিনটা এই জিনিস আপনি কি করবেন, আইসিটিতে হাসিনারে ফেরত দিবেন কিনা, এই তো। রাইট, রাইট। তো আপনি ওগুলি নেন। আপনি বাংলাদেশের সাংবাদিকতা ধ্বংস হয়ে গেল, আবার নতজানুর দিন ফিরে আসলো ফারাবি, তাই না? না। সাংবাদিক এই প্রশ্নের মাধ্যমে না। আমি শেখ হাসিনারে 2015 সালে প্রশ্ন করছি, শোনেন, জিজ্ঞেস করছেন যখন এগুলি হজম করে না হন। 2015 সালে আমি শেখ হাসিনারে প্রশ্ন করছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে বলেন, আমরা তো এতদিন ধরে সুন্দর করে বাংলাদেশটার মধ্যে এই বাক স্বাধীনতার চর্চা করতেছি, ভবিষ্যতে এটা পারবো কিনা? উনি বোঝেই নাই যে আমি কোন জায়গায়, আমি জানি না বুঝছে কি না বুঝছে। আমি তারপর আমি বলছি যে আপনি তিনি কি করছেন, আপনি পারবেন না। আমি বলছি না আপা, জিনিসটা হলো না মাননীয় প্রধানমন্ত্রী, বিষয়টা হলো নিকট ভবিষ্যতে পারবেন কিনা। আচ্ছা। 3 দিন পরে ঢাকাতে ইলেকশন ছিল, এই যে আনিসুল হক দাঁড়া ছিল এই ইলেকশনের মধ্যে, এবং সেই ইলেকশনটা ম্যানিপুলেট করে আনিসুল হককে জেতানো হবে, খবরের কাগজে টেলিভিশনে ম্যানিপুলেট করা হবে, সেই খবর আমার কাছে ছিল বলে আই আস্ক দিস কোশ্চেন ইন ফ্রন্ট। এবং উনি অসংখ্য মিনিট ধরে আমাকে বলছে, এক পর্যায়ে উনি বলছে আপনি যে পেঁচিয়ে পেঁচিয়ে আমার লোকদের ধরে প্রশ্ন করেন সেটাও কিন্তু আমি দেখি। তারপরে উনি বলছে কি বলছে সেইটার মানে বাদ দেন, আমি কনসিকুয়েন্সটা বলি। 2015 সালের মাঝামাঝি সময়, কবে জানি হইলো ইলেকশনটা, এরপর থেকে 2019 সালে, হ্যাঁ 2015 এই মেয়র ইলেকশন, 2019 সালে এই পুরোটা সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে কোনো রকম কোনো মানে কোনো দাওয়াত, কোনো নিবন্ধন, কোনো আমন্ত্রণ কিচ্ছু দেওয়া হয় না।